স্বাগত জানাই আপনাকে আমার চ্যানেলে। আমি রাজ মোহাম্মদ। আজকে আমরা ইংরেজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স শব্দটা শুনলে কি আপনার একটু ভয় ভয় লাগে, মনে হয় যেন কঠিন কিছু? তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্যই। আমরা প্রায়শই ইংরেজিতে কথা বলতে গিয়ে বা লিখতে গিয়ে টেন্স নিয়ে দ্বিধায় ভুগি, যে কখন সিম্পল প্রেজেন্ট ব্যবহার করব, বা কখন পাস্ট কন্টিনিউয়াস, বা কখন ফিউচার পারফেক্ট ব্যবহার করব। এই প্রশ্নগুলো আমাদের মনে ঘুরপাক খায়, আর এই ছোট্ট ভুলগুলি আমাদের বাক্যকে ভুল করে তোলে এবং অসম্পূর্ণই রেখে দেয়। আজকের এই ভিডিওতে আমরা টেন্সের প্রতিটি খুঁটিনাটি বিষয় শিখব। এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু কৌশল শেখাতে যাচ্ছি যেগুলি শেখার পর আপনাকে টেন্সকে আর কঠিন বলে মনে হবে না, বরং এটি আপনার ইংরেজি শেখার যাত্রাকে আরও মজাদার করে তুলবে। সুতরাং খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ আজকের ক্লাসটি আপনার ইংরেজিকে একটা নতুন স্তরে নিয়ে যেতে চলেছে। চলুন শুরু করা যাক। আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, উপরে লেখা আছে টেন্স, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ক্রিয়ার কাল। এই ক্রিয়ার কাল কথার অর্থ কি? ক্রিয়া মানে হচ্ছে কোনো কাজ করা হয় যে কালে, তাকেই ক্রিয়ার কাল বলে, যেটাকে ইংরেজিতে টেন্স বলছি। এই টেন্স বা ক্রিয়ার কালকে আমরা তিনটি কালে ভাগ করি: একটা বর্তমান কাল, একটা অতীত কাল এবং একটা ভবিষ্যৎকাল, যেটাকে ইংরেজিতে বলি আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স নামে জানি, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই বিস্তারিতগুলো আমরা পরবর্তীতে জানবো। তারপরে জানবো আমরা পাস্ট ইনডিফিনাইট, যেটাকে সিম্পল পাস্ট বলি, তারপরে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে ফিউচার টেন্সকেও আমরা চার ভাগে ভাগ করি। তাহলে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মোট আমাদের চারটে মোট আমাদের 12খানা টেন্স আমরা বিস্তারিত জানব। নেক্সট স্লাইড। প্রথমে আমরা জেনে নেব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স নামেও চিনি। এটা বাংলায় একটা সংজ্ঞা দিয়ে হয়েছি আমি। কোনো কাজ বর্তমানে হয় বোঝালে, হয় অর্থাৎ যে কোনো কাজ সাধারণত হয় বোঝাবে। যেমন আমি ভাত খাই, আমি স্নান করি, আমি স্কুলে যাই, আমি বিদ্যালয় পাঠশালায় যাই, আমি খেলাধুলা করি, আমি পড়াশোনা করি। যে কোনো কাজ সাধারণত হয় বোঝালে, বা কোনো অভ্যাসগত সত্য, বা কোনো চিরন্তন সত্য মানে অর্থাৎ সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, এরকম কোনো কথা যদি বলা থাকে, সেগুলি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এইটাকে গঠন করার জন্য একটা স্ট্রাকচার আমি দিয়ে রেখেছি, যেটাকে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসাতে হবে, তারপরে ভার্ব লিখে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ করতে হবে, এবং তারপরে অবজেক্ট যোগ করতে হবে। তো প্রশ্ন হচ্ছে যে ভার্বের পর এস অথবা ইএস কখন বসাবো এবং কেনই বা বসাবো? তাহলে আমরা উত্তরটা জেনে নিই। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে এখানে লিখে রেখেছি আমি আপনাদের সুবিধার জন্য, হি, শি, হিজ, হার, হিম, ইট, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তু, জায়গা বা প্রাণীর নাম যদি বোঝায়, তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। একটা উদাহরণ, যে সে স্কুলে যায়, সে হচ্ছে কর্তা, সাবজেক্ট, তাই জন্য আমরা প্রথমে হি লিখেছি, সেটা হচ্ছে সাবজেক্ট। যাওয়াটা কোনো কাজ করা, ভার্ব, তাই জন্য গো ভার্ব, তার সঙ্গে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য গো ভার্বের সঙ্গে ইএস যুক্ত হয়েছে, গোজ হয়েছে, তাহলে হি গোজ হলো। তারপরে টু স্কুল আমরা অবজেক্ট বসিয়ে দিয়েছি, তাহলে সাবজেক্ট, ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হলো এবং অবজেক্ট যোগ হলো। কি করে সেটা আমরা বুঝতে পারলাম। নেক্সট স্লাইড। আরও কিছু উদাহরণ আমি দিয়ে রেখেছি, যেমন আমি ভাত খাই, আমি এখানে সাবজেক্ট, তারপরে খাই এটা ভার্ব। যেহেতু আমিটা কোনো থার্ড পারসন সিঙ্গুলার নয়, এটা ফার্স্ট পারসন, তাই জন্য ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে না, এবং ভাত এটা হচ্ছে অবজেক্ট, তাই জন্য রাইস বসেছে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। ইউ রিড এ বুক, ইউ হচ্ছে সাবজেক্ট, রিড ভার্ব এবং অবজেক্ট।
হি গোজ টু বেড অ্যাট 10 PM এভরি ডে। সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়। এটা সাধারণভাবে কোনো নির্দেশনা বোঝাচ্ছে, তাই জন্য এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। হির পরে দেখুন গোর পরে ইএস যোগ হয়েছে, কারণ কি হিটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য ভার্বের সঙ্গে ইএস যোগ হয়েছে। দ্য সান রাইজেস, রাইজ এর সঙ্গে এস যোগ হয়েছে, কারণ কি দ্য সান এটা থার্ড পারসন বোঝাচ্ছে সিঙ্গুলার, তাই জন্য এটা রাইজেস হয়েছে। ওয়াটার ফ্রিজেস, ওয়াটার জল, এটা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন কিছুই বোঝাচ্ছে না, ফ্রিজ থেকে ইএস যোগ হয়েছে এখানে। রাহুল আসে না এখানে, তাহলে রাহুল হচ্ছে সাবজেক্ট, তাই জন্য রাহুল প্রথমে বসেছে। যেহেতু রাহুল থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য এই ডু এর পর আমাদের ইএস যোগ হয়েছে, ডাজ নট হয়েছে, ডাজ নট কাম হেয়ার। এখানে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট আমরা বসিয়ে দিয়েছি, কমপ্লিমেন্ট। নেক্সট স্লাইড, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা নেক্সট ভাগ জেনে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমানে কোনো কাজ যদি চলা বোঝায়, যেটা ঘটছে এখনই ঘটছে, সেগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা গঠন করার জন্য একটা স্ট্রাকচার আমি দিয়ে রেখেছি। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অ্যাম বসবে অথবা ইজ অথবা আর, তারপরে ভার্ব বসবে, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। যেমন আমি ভাত খাইতেছি বা আমি ভাত খাচ্ছি, বর্তমানে আমি এখন খাচ্ছি যদি বোঝাই, তাহলে আমি এটা সাবজেক্ট, আয়ের পরে অলওয়েজ অ্যামই বসে, তাই জন্য অ্যাম। ইট ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, প্লাস অবজেক্ট রাইস। আমি স্কুলে যাইতেছি বা আমি স্কুলে যাচ্ছি, বর্তমানে যাচ্ছি, তাহলে কে যাচ্ছে না, তো আমি এটা সাবজেক্ট। কে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্তা পাই বা সাবজেক্ট পাই, তাহলে সাবজেক্ট বসালাম প্রথমে, তারপরে অ্যাম হলো, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো, তারপরে অবজেক্ট বসলো। রমেশ ইজ গোয়িং টু স্কুল, ইউ আর রিডিং এ বুক, আই অ্যাম গোয়িং টু কলকাতা টু নাইট। এগুলো সবগুলোই এই স্ট্রাকচার অনুযায়ী লেখা হয়েছে, আশা করি বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনগুলো? কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে অপ্রকাশিত রূপে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোনো কাজ এই মাত্র শেষ হলো, যেমন আমি ভাত খাইয়াছি, মানে আমি ভাত খেয়েছি, আমি ভাত খেলাম এই মাত্র, খাওয়া হয়ে গেছে বা খেয়েছিলাম বা খাচ্ছি এরকম বোঝাচ্ছে না। আমি ভাত এই মাত্র খেলাম, তখন এটাকে গঠন করা একটা নিয়ম, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপরে ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নাম্বার ফর্মটা বসবে এবং শেষে অবজেক্ট। তাহলে আমি ভাত খাইয়াছি, আমি এখানে সাবজেক্ট, হ্যাভ ভার্ব বসেছে, আয়ের পরে হ্যাভ ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন বসেছে এবং তারপরে অবজেক্ট। রোহিত হ্যাজ গন টু স্কুল, রোহিত স্কুলে গিয়েছে, রোহিত এইমাত্র স্কুলে গেল, তাহলে ওর কাজটা সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে অপ্রকাশিত রূপে। তাহলে রোহিত প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে হ্যাভ না বসে হ্যাজ বসলো, কারণটা কি? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ হবে, তাহলে রোহিত থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য হ্যাজ হয়েছে। যদি থার্ড পারসন সিঙ্গুলার না হতো তাহলে হ্যাভ হতো, যেহেতু রোহিত থার্ড পারসন সিঙ্গুলার তাই হ্যাজ হয়েছে। তারপরে গো ভার্বের 3 নম্বর ফর্ম, গো ওয়েন্ট গান, তাই জন্য গান হয়েছে, তারপরে টু স্কুল অবজেক্ট বসে গেছে, আশা করি বুঝতে পারছেন। নেক্সট, আমরা এইমাত্র ফুটবল খেললাম, ফুটবল খেললাম, খেলেছিলাম বা খেলছি বোঝাচ্ছে না, খেললাম এইমাত্র, তাহলে আমরা সাবজেক্ট, উইয়ের পরে হ্যাভ, থার্ড পারসন সিঙ্গুলার নয় এটা, তারপরে জাস্ট প্লেড ফুটবল। রাহুল এইমাত্র বিরিয়ানি খেয়েছে, এইমাত্র খেলো, তাহলে রাহুল সাবজেক্ট, রাহুল থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য হ্যাজ, তারপরে জাস্ট ইটেন বিরিয়ানি। আমি ভাত খাইনি, আমি সাবজেক্ট, আর পরে হ্যাভ বসে, নট ইটেন রাইস। এরকমভাবে আমরা গঠন করি। নেক্সট স্লাইড, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? কোনো কাজ
পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ আগে কোনো কাজ আরম্ভ হয়ে গেছে কিন্তু কাজটা এখনও শেষ হয়নি, এখনও পর্যন্ত চলছে, সেরকম বোঝালে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন সে 2 ঘন্টা যাবৎ পড়ছে মানে কোনো এক সময় পড়তে বসেছিল এবং পড়াটা এখনও কন্টিনিউ করছে, মানে এখনও অবধি পড়ে যাচ্ছে, সে পড়াটা শেষ হয়নি। তাহলে এটা গঠন করার একটা নিয়ম লিখে রেখেছে, স্ট্রাকচার, যে সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে হ্যাভ বিন বসবে অথবা হ্যাজ বিন বসবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বিন, যদি না হয় তাহলে হ্যাভ বিন। ভার্ব বসবে তার সঙ্গে আইএনজি, তারপরে সিন্স হবে অথবা ফর হবে অথবা ফ্রম, তারপরে অবজেক্ট। যেমন সে 2 ঘন্টা যাবৎ পড়িতেছে, সে হচ্ছে সাবজেক্ট, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই জন্য হ্যাজ বিন হয়েছে, হ্যাভ বিন হয়নি। রিড ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, রিডিং পড়ছে, পড়াটা একটা কাজ, রিড ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তারপরে ফর, তারপরে অবজেক্ট। সিন্স কথার মানে থেকে ফর মানে জন্য, ফরটা আগে বুঝুন একটু কী জিনিস। নির্দিষ্টভাবে যদি কিছু বোঝায়, নির্দিষ্টভাবে কোনো পিরিয়ড অফ টাইম বোঝায়, পিরিয়ড অফ টাইম মানে কোনো সময় থেকে কোনো সময় পর্যন্ত, দুটো সময়ের মাঝামাঝি যদি কোনো সময় নির্দিষ্ট করে বোঝায় পিরিয়ড, তাহলে সেটাকে আমরা ফর বোঝাবো। যদি নির্দিষ্ট করে না বোঝায়, অনির্দিষ্ট করে কোনো একটা সময় বলে দিল, যেমন রবিবার থেকে বা সোমবার থেকে বা পরশু থেকে এরকম, বা 1910 সাল থেকে এরকম যদি বোঝায় তাহলে আমরা সিন্স বসাবো। কিন্তু যদি এরকম বলে যে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত, কোন দিন থেকে কোন দিন পর্যন্ত যদি সময়টা বলে দেয় তাহলে আমরা ফর বলবো। আর যদি কোন দিন শুরুর দিনটা বলে এবং শেষের দিনটা না বলে, যদি বলে শুধু সোমবার থেকে, এবার সোমবার থেকে কতদিন পর্যন্ত সেটা বলছে না, তখন আমরা সিন্স বলবো। আর ফ্রম মানেও থেকে। নেক্সট, উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফ্রম মাই চাইল্ডহুড, আমার ছেলেবেলা থেকে আমরা এখানে বসবাস করছি। তাহলে উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফ্রম মাই চাইল্ডহুড, তাহলে উই এখানে সাবজেক্ট, আমরা, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় তাই জন্য হ্যাভ বিন হয়েছে, তারপরে লিভ ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, হেয়ার ফ্রম মাই চাইল্ডহুড। রাহুল গত রবিবার থেকে ডেঙ্গুতে ভুগছে, তাহলে রাহুল এখানে সাবজেক্ট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই জন্য হ্যাজ বিন হয়েছে। সাফার ভুগছে মানে সাফার করা, সাফারিং, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে এখানে। ফ্রম ডেঙ্গু লেখা আছে রবিবার থেকে, রবিবার থেকে আজকে কী বার, কতদিন পর্যন্ত ভুগছে সেটা বলা নেই, তাই জন্য এখানে সিন্স হয়েছে। যদি বলা থাকতো যে রবিবার থেকে সোমবার পর্যন্ত বা রবিবার থেকে শুক্রবার পর্যন্ত ভুগছে, সেক্ষেত্রে ফর হতো। দে হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স, তারা 3 বছর ধরে এই স্কুলে পড়িতেছে। তাহলে তারা, দে সাবজেক্ট, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় তাই জন্য হ্যাভ বিন হয়েছে। রিড ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। দিস স্কুল, ফর বসেছে এখানে, ফর কারণ কি 3 বছর ধরে, নির্দিষ্ট একটা সময় বলে দিয়েছে, কোনো সাল থেকে শুরু হয়ে কোন সাল পর্যন্ত একটা নির্দিষ্ট সময় 3 বছর, তাই জন্য এখানে ফর হয়েছে। আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 ডেজ, আমি 2 দিন ধরে কাজটি করিতেছি। তাহলে এখানে যেহেতু দুটো দিন নির্দিষ্ট করে সময় বলে দেওয়া আছে তাই জন্য ফর। নেক্সট স্লাইড। এবার আমরা পড়ব পাস্ট টেন্স। প্রথমেই পাস্ট টেন্সের একটা ভাগ পাস্ট ইনডিফিনাইট টেন্স, যেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্স নামেও চিনি। তাহলে অতীতকালে কোনো কাজ বোঝাতে বা কোনো অভ্যাস বোঝাতে যার ফল বর্তমানে বিদ্যমান নেই তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। মানে অতীতকালে কোনো ঘটনা ঘটে গেছে যেটা এখন নেই, সেই ঘটনাটা ঘটছে না এখন আর, সেটা শেষ, সেটাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেটার স্ট্রাকচার বা গঠন আমি লিখে রেখেছি, যেটাকে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্বের 2 নাম্বার ফর্ম, যেমন গো, ওয়েন্ট, গান হয়, তাহলে গোর পরে ওয়েন্ট, এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। এই ওয়েন্ট ভার্বটাকেই বা এই 2 নাম্বার ফর্মটাকে আমরা প্রতিটা ক্ষেত্রে 2 নাম্বার ফর্ম ব্যবহার করব। তারপরে অবজেক্ট বসাবো, আমি ভাত খেয়েছিলাম, এখানে আমি সাবজেক্ট তাই জন্য আই। খাওয়া, এটা একটা কাজ করার ভার্ব, তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম কি, ইট মানে খাওয়া, ইটের 2 নাম্বার ফর্ম এট, তাই জন্য আই এট হয়েছে। তারপরে অবজেক্ট রাইস।
আমি স্কুলে গিয়েছিলাম, আমি সাবজেক্ট, যাওয়া ইংরেজি গো, গো ভার্ব, এর 2 নম্বর ফর্ম বসাবো আমরা, ওয়েন্ট, তাই জন্য ওয়েন্ট হয়েছে, টু স্কুল অবজেক্ট বসিয়ে দিয়েছি। রমেশ ফুটবল খেলেছিল, তাহলে রমেশ সাবজেক্ট, তারপরে খেলা হচ্ছে ভার্ব, কোনো কাজ করছে খেলা, তাহলে ভার্ব হচ্ছে এটা প্লে ভার্ব, প্লে ভার্বের 2 নম্বর ফর্ম প্লে, প্লেড, প্লেড হয়, তাহলে প্লেড হলো 2 নম্বর ফর্ম, তারপরে ফুটবল অবজেক্ট, এগুলো। নেক্সট স্লাইড। এবার আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স নাম জেনে বোঝা যাচ্ছে কন্টিনিউ করা, কোনো একটা কাজ চলছে, অতীতকালে কোনো একটা কাজ চলছিল এরকম যদি বোঝাই, অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরও বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, খাচ্ছি বা খেলাম বা খাবো বোঝাচ্ছে না, কিন্তু খেয়েছিলাম বা তখন আগে খেয়েছিলাম যখন সেই সময়টাকে বলছে, খাচ্ছিলাম। তাহলে এটা গঠন করা একটা নিয়ম আমি লিখে রেখেছি, স্ট্রাকচার। সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে ওয়াজ অথবা ওয়্যার বসবে, যদি সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্ট, যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসবে, অথবা সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। যেমন আমি ভাত খাচ্ছিলাম, এখানে আমি সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে ভার্ব, যেহেতু আমি সাবজেক্ট সিঙ্গুলার তাই জন্য ওয়াজ হয়েছে। খাচ্ছিলাম, খাওয়া, ইট, ইট ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, ইটিং হয়েছে, তারপরে কি খাচ্ছিলাম না তো ভাত, রাইস, এটা অবজেক্ট। তারা ফুটবল খেলছিল, তারা সাবজেক্ট, দে যেহেতু এটা সিঙ্গুলার নয় প্লুরাল তাই জন্য ওয়্যার হয়েছে, তারপরে প্লে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তারপরে অবজেক্ট। সাবজেক্ট ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে, এটা আমি নোট লিখে রেখেছি, এটা আপনারা খেয়াল করে রাখবেন। নেক্সট স্লাইড। এবার আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যেটি পরে ঘটেছিল সেটি সিম্পল পাস্ট টেন্স হয়। অর্থাৎ কি, অতীতকালে দুটি কাজ সম্পন্ন হচ্ছে, একসঙ্গে দুটি কাজ সম্পন্ন হয়েছে, তাদের মধ্যে যেটি আগে ঘটছিল সেটিকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটি পরে ঘটেছিল সেটিকে আমরা বলবো সিম্পল পাস্ট টেন্স। অর্থাৎ কি, একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমার ভাত খাওয়ার পূর্বে সে বাড়িতে আসলো, দুটো ঘটনা হচ্ছে, একটা আমার ভাত খাওয়া এবং সে বাড়িতে আসলো, দুটো ঘটনা। তাহলে আমার ভাত খাওয়ার পূর্বে সে বাড়িতে আসলো, তাহলে সে যে বাড়িতে আসলো এটা প্রথমে ঘটছে, তারপরে আমি ভাত খাচ্ছি। তাহলে প্রথমে যেটা ঘটছে সেটাকে বলবো পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটি পরে ঘটে সেটি সিম্পল পাস্ট টেন্স। তাহলে সে বাড়িতে আসলো, সে হচ্ছে সাবজেক্ট, সেকে আমরা ইংরেজিতে হি বলি, তাহলে হি, হ্যাঁ হি, তারপরে সাবজেক্টের পরে হ্যাড বসবে, হি হ্যাড, আসলো ইংরেজি কাম, কাম হোম, বাড়িতে আসলো, বিফোর মানে আগে। এবার সিম্পল পাস্ট টেন্স বসবে। সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার আমরা আগেই শিখেছি, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট এখানে আমার ভাত খাওয়া মানে আমাকে বোঝাচ্ছে, মানে আই, ভাত খাওয়া, খাওয়া ইংরেজি ইট, ইটের সেকেন্ড ফর্ম হচ্ছে এট, আই এট রাইস, তাই জন্য এটা বসেছে। 2 নাম্বার হচ্ছে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে কোন ঘটনাটি আগে হচ্ছে, রোগীটি আগে মারা যাচ্ছে তারপরে ডাক্তার আসছে, তাহলে রোগীটি হচ্ছে সাবজেক্ট, দ্য পেশেন্ট, তাহলে পেশেন্টের পরে হ্যাড ডাইড হলো, এখানে হ্যাড বসলো, তারপরে ডাই ভার্বের পাস্ট পার্টিসিপল, ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, তাহলে আগে ডাক্তার এলো তারপরে রোগীটি মারা গেল, তাহলে যেটি আগে ঘটছে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে পাস্ট, দ্য ডক্টর হ্যাড কাম, এবার ডক্টরটি আগে আসছে, তাহলে ডক্টর সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে কামের পাস্ট পার্টিসিপল ফ্রম কাম কেম কাম, তাই জন্য কাম, দেন দ্য পেশেন্ট ডাইড, এটা সিম্পল পাস্ট টেন্স। ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছেছিল, তাহলে আগে কোন ঘটনাটা ঘটছে, তারা আগে স্টেশনে পৌঁছালো তারপরে ঘন্টা পড়লো, তাহলে যেটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট, তাহলে দে হ্যাড রিচ দ্য স্টেশন, এই নিয়ম অনুযায়ী।
তারপরে দ্য বেল র্যাং, এটা সিম্পল পাস্ট টেন্স। নেক্সট স্লাইড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ কি, যে একটা উদাহরণ দিয়ে যদি বলা হয় যে সে যখন আসছিল বা সে যখন তখন আমি ভাত খাচ্ছিলাম, এটা আসছিল হবে, বানানটা ভুল হয়েছে, সে যখন আসছিল। তাহলে অতীতকালে কোনো একটা কাজ, সে আসছিল, তখন আমি কোনো একটা কাজ চলছিল। কী করে চলছিল না, তো আমি ভাত খাচ্ছিলাম, এই কাজটা চলছিল। তাহলে এটা গঠন করার একটা নিয়ম যে সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে হ্যাড বিন বসবে, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি, এত দূর আমরা গঠন করব। তারপরে ফার্স্ট অবজেক্টটা বসিয়ে দেব, এত দূর গঠন করব। তারপরে সেকেন্ড সাবজেক্ট বসাবো, ভার্বের 2 নাম্বার ফর্ম প্লাস সেকেন্ড অবজেক্ট, এটা আমরা জানি সিম্পল পাস্ট টেন্স। তাহলে সে যখন আসছিল তখন আমি ভাত খাচ্ছিলাম, তাহলে আমি ভাত খাচ্ছিলাম, আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন হি কেম, এটা নিয়ম। আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়ছিল, তাহলে তখন সে বই পড়ছিল, এটা আগে বসবে। তাহলে হি হ্যাড বিন রিডিং বুক হোয়েন আই ওয়েন্ট টু মিট উইথ হিম অথবা হার, তাহলে হি হ্যাড বিন রিডিং বুক, এটা এই নিয়ম, এই স্ট্রাকচার অনুযায়ী বসলো। তারপরে হোয়েন আই ওয়েন্ট টু মিট উইথ হিম অথবা হার, এই নিয়ম অনুযায়ী নেক্সটটা বসলো। আই হ্যাড বিন স্লিপিং হোয়েন হি শ দ্য গেম, এখানে বাংলা মানেটা হচ্ছে সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমাচ্ছিলাম, তাহলে সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমাচ্ছিলাম। আই হ্যাড বিন স্লিপিং, তখন আমি ঘুমাচ্ছিলাম, এটা আগে থেকে ঘটছে, তাই জন্য এটা এই নিয়ম অনুযায়ী বসে গেল। তারপরে হোয়েন হি শ দ্য গেম, যখন সে গেমটি দেখছিল তখন আমি ঘুমাচ্ছিলাম। নেক্সট স্লাইড। এবার ফিউচার টেন্স আমরা দেখব। ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্সকে আমরা সিম্পল ফিউচার নামেও চিনি। ভবিষ্যতে কোনো কাজ করা হবে বা কোনো ঘটনা ঘটবে এরূপ বোঝালে পরে সিম্পল ফিউচার হয় বা ফিউচার টেন্স হয়। এটা গঠন করার একটা নিয়ম, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল হয় অথবা উইল হয়, যে কোনো একটা বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট, সিম্পল নিয়ম। তাহলে আমি কাজটি করব, এখন করছি বা আগে করেছিলাম এমন নয়, আমি কাজটি করব, তাহলে আমি এটা সাবজেক্ট, তারপরে আয়ের পরে শ্যাল বসে, তারপরে কাজটি করব, করাটা হচ্ছে কাজ, তাহলে ডু ভার্ব, তারপরে দ্য অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। তারা বিদ্যালয়ে যাবে, তারা সাবজেক্ট, দে যাবে ইংরেজি উইল গো, বিদ্যালয়ে টু দ্য স্কুল। সাধারণত ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে, এছাড়া অন্য সব ক্ষেত্রে উইল বসে। এখন মডার্ন ইংলিশ অনুযায়ী আয়ের পরে উইল বসে। নেক্সট স্লাইড। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ ভবিষ্যতে কন্টিনিউ হবে, যেমন সে কাজটি করিতে থাকিবে বা তিনি অফিসে যাইতে থাকিবেন, এই উদাহরণগুলো আছেই অলরেডি। আর এই গঠন করা একটা নিয়ম যে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট হবে। তাহলে সে কাজটি করিতে থাকিবে, সে হচ্ছে সাবজেক্ট, করিতে থাকিবে উইল বি ডুইং দ্য ওয়ার্ক, এটা অবজেক্ট বসলো। তিনি অফিসে যাইতে থাকিবেন, তিনি হচ্ছে হি। উইল বি গোয়িং মানে যাইতে থাকিবেন টু দ্য অফিসে। আমি বই পড়তে থাকিব, আই সাবজেক্ট, শ্যাল বি বসলো, তারপরে রিড ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো, তারপরে অবজেক্ট। সুনিতা গান গাইতে থাকিবে, সুনিতা সাবজেক্ট, উইল বি বসলো, তারপরে সিং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো, তারপরে অবজেক্ট। তারা ফুটবল খেলিতে থাকিবে, তারা দে সাবজেক্ট, উইল বি বসলো, তারপরে প্লে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে ফুটবল অবজেক্ট। এতদূর আমরা জানলাম। নেক্সট স্লাইড। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়।
যেটি আগে হবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স এবং যেটি পরে হবে সেটি সিম্পল প্রেজেন্ট টেন্স, এটি খেয়াল রাখতে হবে। প্রথমে বসে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, প্রথম সাবজেক্টটা বসবে, তারপরে শ্যাল হ্যাভ বসবে অথবা উইল হ্যাভ বসবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে, তারপরে ফার্স্ট অবজেক্টটি বসে যাবে, মাঝখানে বিফোর বসবে, তারপরে সিম্পল প্রেজেন্টের যে ফর্মুলা সে অনুযায়ী সাবজেক্ট বসবে, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বসবে। যেমন বাবা আসিবার আগে আমি হোমওয়ার্ক করিয়া থাকিব। তাহলে প্রথমে কোন কাজটি হচ্ছে, আমি হোমওয়ার্ক করিয়া থাকিব এটা, তাহলে এটা ফার্স্টে আই সাবজেক্ট বসলো, তারপরে শ্যাল হ্যাভ বসছে, শ্যাল হ্যাভ, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম ডু ডিড ডান, তাই জন্য ডান বসেছে, অবজেক্ট হচ্ছে দ্য হোমওয়ার্ক, মাঝখানে বিফোর বসছে, তারপরে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে মাই ফাদার, তারপরে মেন ভার্ব কামস। তাদের আসার পূর্বে আমি পড়া শেষ করিব, তাহলে আমি পড়া শেষ করব এটা প্রথমে ঘটছে, তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন, এটা এই সূত্র অনুযায়ী, এখান থেকে এই সূত্র অনুযায়ী, মাঝখানে বিফোর বসছে, তারপরে দে কাম, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুযায়ী বসলো। নেক্সট স্লাইড, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমাদের শেষ। ভবিষ্যৎকালের কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো সময়ের মধ্যেই চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যে কাজটি আগে চলবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স, পরে চলবে সেটি সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা আমরা আগেই জেনেছি। তাহলে প্রথমে ফার্স্ট সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে সেকেন্ড সাবজেক্ট বসবে, মেন ভার্ব সেকেন্ড অবজেক্ট, এটা সিম্পল প্রেজেন্টের নিয়ম অনুযায়ী। যেমন বাবা আসার আগে পর্যন্ত আমি খেলতে থাকিব, মানে বাবা যতক্ষণ না আসছেন ততক্ষণ আমি খেলতেই থাকিব। তাহলে কোন কাজটা আগে চলছে, আমি খেলতে থাকার কাজটা, তাহলে আই সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন বসলো, আয়ের পরে শ্যাল হয় তাই সেজন্য শ্যাল হ্যাভ বিন, নইলে উইল হ্যাভ বিন হতো অন্য কিছু থাকলে। প্লেইং, প্লে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো, মেন ভার্ব, তারপরে কি খেলবো সেটা হতে পারে ফুটবল ক্রিকেট, প্লেইং ফুটবল বা ক্রিকেট, মাঝখানে বিফোর বসলো, ফাদার কাম, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। নেক্সট হচ্ছে তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকিব। তাহলে দুটো কাজ হচ্ছে এখানে, একটা তুমি ফিরে আসা, একটা হচ্ছে আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকিব। তাহলে কোন কাজটা আগে হচ্ছে, একটা হচ্ছে প্রথম কাজটা হচ্ছে আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকিব, তারপরে তুমি ফিরবে। তাহলে উই হলো, উয়ের পরেও শ্যাল হয়, উই শ্যাল হ্যাভ বিন, এটা এতদূর বসলো, ওয়েট ভার্বের সঙ্গে আইএনজি, ফর ইউ, আনটিল, এখানে বিফোর বসে অথবা আনটিলও বসে, আনটিল ইউ কাম ব্যাক, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আশা করি আপনারা বুঝতে পারলেন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।